মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। আজকে হয়েছে শনিবার, তো আজকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করেছি আর এই ব্লগটা কন্টিনিউ হবে। তো আজ সকালবেলা আমার বর কাজে যাওয়ার আগে আমাকে বাজারটা করে দিয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখাই আমাকে কি বাজার করে দিয়ে গেছে। তো আজ থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে স্যাটারডে, তো ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ। তো চলুন আমি আপনাদেরকে দেখাই আমার বর আজকে সকালবেলা কি বাজার করে দিয়ে গেছে। আজ যেহেতু স্যাটারডে, তো আজ হবে ভেজ। তো আমার একটু রান্না আছে, তো আমি বাকি আজকে অল্পই রান্না করব। বাট আমি কালকে সানডে ননভেজ কী রান্না করব, তো সেটা আমি আপনাদের সাথে কালকে শেয়ার করবো। তো আজকে আমি ছোটো ছোটো ক্লিপস আপনাদের সাথে শেয়ার করবো আমি কী কী করছি না করছি। আর আমার এই ব্লগটা আসবে হয়তো মানডে ইয়া টিউসডে। তো চলুন আপনাদেরকে আমি দেখাই। আর আপাতত আমি এখন আপনাদেরকে আমার ঘড়ির টাইমটা দেখাই যে আমার ঘড়িতে টাইম কত হয়েছে। ঘড়িতে এখন বাজে সকাল 10:55, মানে সকাল 11টা বাজে। তো আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানটায় সব বাসন রয়ে গেছে। আর এখানটা আমার বর বাজার নিয়ে এসছে। যেটা হয়েছে ধনে পাতা, লাউ, বেগুন সব করে দিয়ে গেছে আমাকে, কুমড়ো, তারপরে টমেটো, পেঁয়াজ, ঢেঁড়স, আর রয়েছে আপনার কচু। তো এই বাজার করে দিয়ে গেছে। আমি করবো আজকে নিরামিষ। তো আমার নিরামিষ ঝিঙে আলু পোস্ত আছে। আর আমার এখানটায় আছে, আমি বেগুন পুড়িয়েছিলাম, তো বেগুন অর্ধেক পুড়িয়েছি, অর্ধেক করা হয়েছে, অর্ধেক রয়ে গেছে। তো এটা বেগুন ভর্তা করে নেব। আর আমি করব ডালের বড়া। তো ডালের বড়া করব, ডাল ভিজাবো। তো আমি আজকে ছোট ছোট করে আপনাদেরকে ক্লিপিংগুলো দেখাবো। তো আপনাদের আমার ব্লগ ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। তো চলুন আপনাদের সাথে আমি এবার দেখাবো যে আমি আর কি করবো। তো আমি মুসুর ডালের বড়া করব আজকে। তো এতটা ডাল নিয়ে নিয়েছি আর এই ডাব্বায়ও ঢেলে রেখেছি। আর আমি কি মুসুর ডাল ব্যবহার করি এখানে এক্ষুনি প্যাকেটটা খালি করলাম। তো আমি এই ইন্ডিক্যানের আমি ব্যবহার করি মুসুর ডাল, দেখাই আছে মালকা মসুর 2LB। তো আমি এটা ইউজ করি এখানে। তো এখন এই ডালটা নিয়ে নিয়েছি। তো এবার ডালটা ভিজিয়ে দেবো গরম জলে। তো অল্প জল দিয়ে, গরম জল দিয়ে ডালটা ভিজিয়ে রাখি। তো ডালের বড়াটা যখন করবো তখন আপনাদেরকে দেখাবো। আমি এই যে ডালটা বেটে নিয়েছি। এবার এর মধ্যে দেবো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনে পাতা দেবো। আর এখানে আছে আমার রসুন বাটা, অল্প রসুন বাটা, অল্প আদা বাটা, হলুদ, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে মেখে আমি বড়াটা যখন ভাজবো তখন দেখাবো। আমি এর মধ্যে অল্প আদা বাটা, অল্প রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে লঙ্কার কুচি দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দেবো ধনে পাতা। আর এখন এর মধ্যে আমি আর একটু দেবো লঙ্কার গুঁড়ো। যে লঙ্কার গুঁড়ো দিলাম, মনে হচ্ছে কম পড়বে, ঠিক আছে দেখি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, রসুন দিয়েছি, আদা দিয়েছি, আর কাঁচা লঙ্কা হলুদ দিয়ে রেখেছি। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ, ধনে পাতা, আর কাঁচা লঙ্কাটা আমি দিয়েই রেখেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হয়ে গেল। এবার এটাকে মাখবো। ডালটাকে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিই। অনেকজন বলে ডালটাকে ফেটে নিতে, তা আমি ফেটবো না, আমি এমনি জাস্ট মেখে নেব। এমনি আমার বড়া অনেক সফট হবে। তো আমার ডালটা মাখা হয়ে গেছে। তো তারপরে আমি
বড়াটা ভাজবো যখন তখন দেখাবো আপনাকে। আমার ডালটা গরম হয়ে গেছে। এটা বেগুন ভোনার জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া হওয়াতে আমি এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যায়, পেঁয়াজটা একটু পেঁয়াজটা ভাজা হোক। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে আমি অল্প একটু রসুন বাটা দেব আর অল্প একটু আদা বাটা দেব। তো যাদের কাছে আদা রসুন বাটা নেই তারা কোচানোও দিতে পারেন। আর এটা একটু কষে যাক, একটু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি টমেটো দিয়ে দেবো। টমেটো কাঁচা লঙ্কাটা এবার ভোনাটার মধ্যে বা পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দেবো। তারপরে এটা ভালো করে কষে নেওয়ার পরে তারপরে বেগুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু জিরে ধনের গুঁড়ো দেব। দিয়ে বেগুনটাকে ভুনে নামাবো। লাস্টে কসুরি মেথি, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামাবো। এটা ভালো করে ভুনতে হবে। ভোনার পরে আপনাদের দেখাচ্ছি। বেগুন দেওয়ার আগেই আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আমার বেগুন টমেটোটা অনেকটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। আমি কিছুই মেপে দিই না, আপনারা হাফ চামচ করে সব দিয়ে দেবেন। জিরের গুঁড়ো কোয়ান্টিটি হিসাবে, কারণ যতটা বেগুন হবে তো সেই হিসেবে। বড় বেগুন হলে 1 চামচ করে দেবেন। আমার বেগুনটা কম আছে দেখে আমি অল্প করে দিয়েছি। এবার এটা করে ভালো করে কষে নিয়ে এবার এতে আমি নুন দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মশলাটা ভোনা হোক। আর এই যে আমার বেগুন পোড়াটা এই যে এখানে অল্প ছিল, অর্ধেক আগের দিন খেয়েছি। আর আমার মশলাটা একদম কষে গেছে, একদম ভালো করে মশলা ভুনে গেছে। দেখুন মশলার সাইড দিয়ে সব তেল বেরিয়েছে। তো মশলাটা পুরো টোটালি রেডি। এবার এই বেগুন পোড়াটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এইটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে ভুনবো বেগুনটা দিয়ে। আপনারা করে খাবেন এইভাবে, খুব ভালো লাগে। আমরা বেসিক্যালি বাঙালিরা এভাবে খাই না, আমরা বেগুন পুড়িয়ে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে খাই। এটা নন বেঙ্গলিরা খুব খায়। তো আপনারা এইভাবে খেয়ে দেবেন। যেটা ধাবাতে আপনারা পান বেগুন ভর্তা, তো এটা সেম রেসিপি। নামাবার আগে এর মধ্যে যাবে কসুরি মেথি, ধনে পাতা, টক একটু লেবুর রস আর কাঁচা লঙ্কা, আর কিছু। তো এটা আর একটু ভোনা হোক, তারপর আর বাকি জিনিসগুলো দিচ্ছি আমি। এটা অনেকটা ভোনা হয়ে গেছে। তো এটা যত ভোনা হবে তো এটা তত টেস্ট বাড়বে। সেই জন্য এটা আরও ভুনতে হবে। এটা অনেকটা ভুনে এসছে। এখানে আমি ধনে পাতা রেখেছি, ধনে পাতা কেটে দেব। আমার এটা খুব ভালোভাবে ভোনা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, ধনে পাতা, তার মধ্যে দিয়ে দেবো এই যে কসুরি মেথি, অল্প করে দিয়ে এবার এটাকে ভালো করে এখন আর বেশিক্ষণ ভোনা যাবে না, হয়ে গেছে। লাস্টে লেবুর রস। এটা হচ্ছে ধাবা স্টাইল, পাঞ্জাবি ধাবা স্টাইল। এটা বেগুন ভর্তা। আপনারা অবশ্য বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভালোই লাগবে। তো আমার বেগুন ভর্তা রেডি। এবার
আবার লাস্টে ডালের বড়া। আমি গ্যাসটাকে করে দিলাম। আমার বেগুন ভর্তা একদম রেডি। আমার তেলটা একদম গরম হয়ে গেছে আর এখানে আমার ডালটাও রেডি। এরকম ছোট ছোট করে নেবেন, নিয়ে দেবেন। আমার এর মধ্যে না বেসন আছে, না বেকিং সোডা আছে, মানে যেটা আমরা খাবার সোডা বলি, কিচ্ছু নেই। প্লেন ডাল আর যা মশলা আপনাদেরকে দেখালাম ওইটাই। পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি, ধনে পাতা, অল্প আদা রসুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন। আমার একটা সাইড হয়ে গেছে, এবার আমি উপরে একটু তেল ছিটিয়ে এক হাতে ক্যামেরা, এক হাতে ফ্রাইং প্যানও ঘুরে যাচ্ছে। খুব সাবধানে করছি, আপনারাও খুব সাবধানে করবেন। করা হলে খুব ভালো হতো, কিন্তু আমি ফ্রাইং প্যানেই করছি। ছেলে খিদে পেয়ে গেছে। এটা ওপরে খুব ক্রিস্পি হবে আর ভেতরে সফট হয়। একটু গ্যাস মিডিয়াম আর লোতে রেখে করবেন, তাহলে ভেতর অবধি ভাজা হবে, নয়তো ভেতরে বড়াটা কাঁচা রয়ে যাবে। দেখুন আমার বড়াটা একদম রেডি। ছেলেকে দিই একটা, খেয়ে দেখুক ছেলে কেমন হয়েছে। একটা খেয়ে দেখ তো ডালের বড়া কেমন হয়েছে, খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে? ঝাল ঠিক আছে? ক্রিস্পি আছে? ঠিক আছে, চলুন এবার ছেলেকে খেতে দিয়ে দিই। বাবু আয়, খাবি আয়, খা। ডালের বড়া খেতে ব্যস্ত, আয় খাবি আয়, এনে খা। তারপরে ঝিঙে পোস্ত দিচ্ছি। এই যে ছেলেকে ঝিঙে আলু পোস্তর তরকারি দিলাম, ভাত দিলাম, বেগুন ভর্তা দিলাম। খেতে বস বাবু। তো আমিও একটা টেস্ট করি, দেখি আমাকেও কেমন লাগছে খেতে। খুব ভালো হয়েছে, খুব মুচমুচে হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই যে আমি নিজের জন্য কটা বড়া ভেজে নিয়েছি, আর এবার আমি নিজে খাবো। ব্লগটা কন্টিনিউ করবো, কিন্তু কন্টিনিউ করবো না এই কারণে কি কালকে সানডে, তো কালকে সানডের ব্লগ সানডে রেকর্ড করেই ছাড়বো। তো এর জন্য এই ব্লগটা ভেবেছিলাম যে আমি কন্টিনিউ করবো, কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, আপনাদেরও ভালো লাগবে না এত লম্বা ব্লগ দেখতে। সেজন্য আমি এই স্যাটারডেতে, এই শনিবারে আজকের ব্লগটা আজকেই করলাম। তো কালকে মোটামুটি আপনারা এটা দেখতে পাবেন। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার ব্লগেতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন বাজে দুপুর 3:30, তো আমি এখন ভাত খাবো। তো আজকের মতন আমি আমার ভিডিওসটা এখানে এন্ড করলাম। পরে আপনাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওস ভালো লাগলে, রেসিপিসগুলো ভালো লাগলে আপনারা নিজেরা বানিয়ে খেয়ে আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি মনে করেন আমার চ্যানেলে কিছু কম আছে বা আমি ভালো করে করতে পারছি না, ব্লগিংগুলো ভালো করে ভিডিও শেয়ার করতে পারছি না, তাহলে আপনারা আমাকে সেটাও বলবেন, আমি সেটাও চেষ্টা করব ভালো করতে। কারণ আমি তো নতুন ব্লগ করছি, তো চেষ্টা করব আরও ভালোভাবে করার জন্য। তো আপনারা আমাকে আপনাদের ভালোবাসা দেবেন আর আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করুন। আমিও চেষ্টা করব, আপনারাও সাপোর্ট করুন। আর
আর আজকের মতন আমি যাচ্ছি, টাটা বাই। আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে আমার দেখা হবে।